গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে তারিখ 11 আর আই স্টিল লাভ রিল দেখতে দেখতে মাথা পুরো শর্ট হয়ে গেছে, মাথা শর্ট রিল দেখতে দেখতে। তো আজকে আমরা যাচ্ছি একটু খড়গপুরে, তো দেখা যাক কী হয়। অনেকের সাথে যাবো, তো চলো যাওয়া যাক। আপাতত আমরা বেরোলাম, এখন বাজে 4:30 ভোর, চোরের মতো বেরিয়েছি, দেখো কেউ নেই। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর দেখতে পাচ্ছ জানি। সব স্টেশনে ঢুকলাম, অনিমেষরা আসুক তারপর দেখাচ্ছি। তাহলে টিকিট কাটতে গেছি, বলেছি খড়গপুর, শুনছে সোদপুর, কি বলবো আর। তো চলো যাওয়া যাক। কি ঠান্ডা লাগছে না, কেমন একটা ওয়েদার, কি বলবো, না ঠান্ডা না গরম, কি বলবো। চলো যাওয়া যাক। তো আমরা এবার শিয়ালদা নামলাম, আর এখান থেকে হচ্ছে পরোটা খেলাম আর টাকা দিইনি। তো ভাবছি আমরা এখান থেকে সোজা প্রথমে এর পেছনে যাব, দিয়ে পেছন থেকে গিয়ে ওই ট্রেনে যাবো, ওই ট্রেন থেকে ওই ট্রেনে গিয়ে দিয়ে পার। এখানে কি হচ্ছে, দে জল খাই, টুপি পরিয়ে দেবো। আমরা একটা সত্যি কথা কেউ জানে না, আমরা যাচ্ছি পুরী, আজকে যাচ্ছি, কালকে চলে আসবো সকালবেলা। একদিনের জন্য সামনে ডিজিটাল ঘুষ খাচ্ছে। কোনটা এটা? এই যে টিটি দেখে নাও, সরি মাল ঘুষ খায়। একবার ডিসিএস অফিসার হয়ে গেছে, ধরে ধরে চলে। তো হ্যাঁ, তো পুরী যাচ্ছি আমরা। ওখান থেকে টুপি কিনছে 100 টাকা দিয়ে। ওই টুপি যদি ও মাথা থেকে খুলেছে, ওর টুপি আমি পরাবো। মালটা খুব বেশি ঝগড়া করার ইচ্ছা, নিজেকে বড় বাল খাবে। সাজাবে না কেন? ওটিপি বল। 20 रुपये चेंज है। हाँ 20 रुपये चेंज है। देख रहे अगर हाथ देगा तो देना पड़ेगा, तो निकल जाना। हाँ छोड़ दो। अगर देख लेता तो ले नहीं सकते। अब बेल्ट लगा लीजिए। ओह हाँ। পুরী যাচ্ছি তো, ঠিক আছে। এই যে বিআরসি হসপিটাল, ম্যাপে দেখছে আগের দিনের মতো আবার দেখাচ্ছে, সোজা গেলেই হয়ে ঘুরিয়ে যাবে। আগের দিন কলেজ স্ট্রিট গেছি, এক জায়গায় এরকম দেখাচ্ছে, রাস্তা সোজা, বুঝলি, এই পায়ে এই সিগন্যাল থেকে ওই সিগন্যাল দেখা যায়, ম্যাপ দেখাচ্ছে ভেতর দিকে। আমরা এবার শালিমার স্টেশন নিয়ে ঢুকছি। আমরাও ঢুকছি। কোথায় ঢুকছি? আমরা ট্রেন খুঁজে পাচ্ছি না, আমাদের রুমাল রাখতে ভুলে গেছি, আমরা সিট পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে 2 ঘন্টা। ভাবছি এসি টিকিটটা ব্ল্যাক করছি বাইরে, আমরা 200 টাকা এসি পুরী এসি 200। চলো যাওয়া যাক। এন্ট্রান্স উইদাউট লাগেজ, তোদের ওদিক দিয়ে যেতে হবে। শালিমার
যাচ্ছি। অনিমেষায় আমার বাথরুমে গেল, লেগ স্পেস সুন্দর আছে, প্রবলেম নেই, উইন্ডো। চলো যাক। বেড অফ মিল্ক কত করে? তুই নিবি? তুই নিবি? হ্যাঁ কি নেবো? যা ইচ্ছে দেখ। অমলেট অমলেট। তুই কি নিবি? তুই কি নিবি? ব্রেড অমলেট। ব্রেড অমলেট। সবে ট্রেন ছিল। অনিমেষ, আমার, গোপাল, তিনজনেরই আলাদা আলাদা সিট। আমার সিট এখানে আছে একা। অনিমেষ আর গোপাল ওই দিকটা আছে। অনিমেষের সিট হচ্ছে 13 আর গোপালের হচ্ছে 68 আর আমার 70। আমরা এবার খড়গপুরে নামলাম। আমি তো বললাম, আমার তো বিশ্বাস করলি। মিষ্টি খাবো, মিষ্টি খেতে ইচ্ছা করছে। দেখি আমাকে কেমন লাগে খাওয়া মতো। ভাত খাবো না, ভাত খাবে না কেসো? এখান থেকে নিয়ে খা তুই। তুই খা, প্যাকেটটা ব্যাগে দিয়ে গিয়েছিলি? আমার কাছে আছে তো নিয়ে নে। দাঁড়া, এই তো একটা কন্টেনার নিয়ে নে। বা কন্টেনার নিয়ে সারা রাস্তা মিষ্টি খেতে খেতে চল। নে দেখ কন্টেনার গুলো কত করে? কন্টেনার কটা আছে এর মধ্যে? আমরা সেই গাড়িটায় উঠে, স্টিয়ারিং আছে সামনে। এই গাড়ি ফার্স্ট দিকে তিনটে গিয়ার। ফার্স্ট গিয়ারে 5 অব্দি যায়, সেকেন্ড গিয়ারে 15, থার্ড গিয়ারে 25 কি 30। টপ স্পিড ওই খুব টেনে টুনে ধোয়া বের করে 50। ये वाला दही बड़ा है? ये वाला दही बड़ा है बांग्ला भोजन। और এটা প্লেন बड़ा? मेरा एक प्लेन बड़ा, एक दही बड़ा। तोरा की? हाँ हाँ, जो पहले एक ही नहीं भी। 2 जगह पे दही बड़ा दीजिए, एक जगह पे प्लेन बड़ा और एक समोसा। তো প্রথমে প্লেন বড়া আসলো, খেয়ে দেখি কেমন। প্লেন বড়া বেশ ভালো, বেশ ভালো। তো ভালো তো লাগছে। দই বড়াটা খেয়ে দেখতে হবে। বললো ইঞ্জিনে উঠতে। তো কাজ আমাদের কমপ্লিট। আবার বেরোচ্ছে 8 ঘন্টার জন্য। কি করবো বুঝতে পারছি না, ট্রেন লেট 2 ঘন্টা। মেসেজ দিয়েছে ইস্পাত এক্সপ্রেস ট্রেন ইজ রানিং লেট বাই 1 hour 1 minute। না, তো আমার দাদাকে বলছি গাড়ি নিয়ে আসছে, সামনে পুলিশ ধরে, গাড়ি আনতে পারছে না। আমার লাইসেন্স নেই, ট্রেন থেকে নেমে 8 কিলোমিটার হেঁটে বাড়ি যেতে হবে। তো আমি ওর জন্য বাইক নিয়েছি। নিচে পেটিএম নাম্বারটা দিচ্ছি, 10 টাকা করে দিয়ে দিও। টাকার অভাবে উবের বুক করতে পারছি না। ও দেখে 10 ইন্টু 100 ওই দিও, আমি 2 লাখ বাড়ি চললেও আমাদের উবের চলে না। ঠিক আছে চলো যাওয়া যাক, এবার দেখা যাক কখন ট্রেন বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা আবার। তো চলো যাও। তো আসছে আমাদের অটো না টোটো বা ভ্যান কি জানি না, তো
হচ্ছে এটা? উল্টে যাস না দেখি। পুরো বিক্রি হচ্ছে 90 কোটি টাকায়। অনিমেষ বলছে কিনবে, আমিও ভাবছি শেয়ার নেবো। এটা ফোন করা যাবে? এই ওটা হেল্পলাইন হয়ে যাবে। ওটা যদি লিফট আটকে যায়, ওই দেখ ইন কেস অফ ফায়ার ব্রেক ক্লাসেস এইসব করে ফোন করতে হবে, বলবে এখন কিছু আছে তোমার বাচ্চাতে এসছে চলে আসছে না। এখানে বসে আছি, দেখতে পাচ্ছ, এখানে বসে আমরা ভাবছি যে কি করবো। ধনী বসে ভাবছিল, দিয়ে ফাঁকা ট্রেন আসলো, বাড়ি চলে গেল বলে। এখানে লেখা আছে 13% ম্যাক্সিমাম 88 কেজি। কে 4 খুলে নিয়ে চলে গেছে। কেউ চার খোলে নি, ভালো করে জুম করো। কেউ চারটাকে তুলেই মুছে এই দিয়ে দেখ আমি রেলওয়ে কারেন্ট বাঁচালাম, পাখা অফ করে দিই। এই জন্য তোমাকে কিছু দেওয়া হবে না। ইউটগুলো এক একটা এক এক রকম। এই কারেন্ট লিফটটাতে বাঁচতে হবে, আবার কারেন্ট বাঁচতে হবে। 844 লেখা, কিন্তু এই রডটা ধরার রডটাই আবার কে খুলে নিয়ে চলে গেছে। এই গোপালের মতো লোক। তো আমরা ইস্পাত এক্সপ্রেসে যাব, যেটা হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট লেট। আর আপাতত 1 ঘন্টা 25 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আমরা এখানে আমি নিয়েছি রসমালাই আর একটা স্প্রাইট। তুই কি নিয়েছিস? দই। তুই কি নিলি? কি নিলি তুই? রসমালাই। একটা স্প্রাইট না, পুরোটা জিজ্ঞেস করো। ওখানে দেখিস, একটা জল ওখানে দেখিস। আমি নিয়েছি, একটা স্প্রাইট একটা জল। ওই তো মানে আমরাই নিয়েছি। আসতে না না না, নষ্ট হবে। আর দুধের সাথে মালটা তবে ঠিক নেই 2 মাসের মধ্যে। আমি দেখাচ্ছি এটা খেয়ে থাকে বাইরে। এবার খেয়ে দেখ। এবার খেয়ে দেখ এটা। নুন দিয়েছি। যদি আমি ট্রেনের মধ্যে মোড়ে পড়ে থাকি, তাহলে ডাইরেক্ট তাকে ধরে নিব। গোপালা রসমালাই সাথে স্প্রাইট আবার বিট নুন। বলে ট্রেনের মধ্যে যদি খেয়ে নিয়ে বিচ্ছিরি খেতে। তুমি যখন একটা 15 টাকা রিচার্জ করে দিতে। তুই বল অফিসটা কোথায়, লোকেশনটা কি, অফিসের নামটা কি, কোম্পানির নাম কি, সব জানি। আমি তো হাত ভরে আমার তুলি রিলসের মধ্যে এরকম করিস না ভাই, কদিন দেখা হবে না তোদের সাথে। 7টার কাছে নাম 7টার সময় জানে বাড়িতে ভালো করে ভিডিও বানা। টাকা টাকা প্রাইভেসি মেনটেন করছে। এই কোনো স্লিপার কোচ নেই, জাস্ট ক্লিয়ার। হ্যাঁ, কৃষ্ণনগর লোকালি খালি অটোমেটিক দরজা লাগানো। ও ধর 110 ওটাই 130 আছে। এই সিটগুলো অন্যরকম, বুঝলি? সবই চেয়ার গা, দরজা 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 এটাই। কি করবি? এখন টাইম হচ্ছে 5:42। ট্রেন 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা ঘোড়া গাড়িতে টানছে। ট্রেনের টাইম ছিল 4:13-তে, এখন বাজে 5:42। তো চলো
ইন্ডিয়ান রেলওয়ে খুব হয়রানি করতে হচ্ছে, খুব হয়রানি, শুধু আমাদের না সাধারণ সমস্ত এর থেকে ভালো আমরা এটাই চলে যাবো, এটাও হাওড়া যাবে, 4 ঘন্টা যাবে, কিন্তু যাবে ঠিক, এ যাবে না সরাসরি 3 ঘন্টা ট্রেন 4 ঘন্টা যাবে, এ তো 1.5 ঘন্টা লেটে আসছে, এখনো কয় ঘন্টা লেটে নিয়ে যায় কি জানি, আর এ তো মাত্র মনে হয় 2 ঘন্টা লেট করলেও তো নিয়ে যাবে, তো আর নিয়ে যাবে না আমাদের, তো পাক্কা 2 ঘন্টা লেটে আমাদের বিশ্ববিখ্যাত ট্রেন ঢুকছে, চুরি করো, আমাদের বিশ্ববিখ্যাত ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনে জীবনে কেউ কোনোদিন আসবে না। খুব ভালো, খুব ভালো। লেটে অবশেষে ঢোক। গোপালকে 2 ঘন্টা লেগে গোপালপুর তো আমাদের পনির পকোড়া চলে এসছে, জাস্ট ট্রেনটা ছাড়লো, এখনো অব্দি 2.5 ঘন্টা লেট আছে, এখনো জানি না কতক্ষণে কি হবে। চলো যাওয়া যাক, আর খেতে খেতে যাওয়া যাক। 8:30 বাজে, এখনো 2 ঘন্টা বাকি হাওড়া যেতে। কি চলছে ট্রেন বোঝাও যাচ্ছে না, 5 থেকে 10 ম্যাক্সিমাম স্পিড। কেকও দিচ্ছে মাছি ফাছি মরে, তার মধ্যে শেষ হয়ে গেছে। তুলে ফেলা দেখা গেল উঠলো না। কেমন লাগলো গোপাল ইস্পাত এক্সপ্রেস? এত থার্ড ক্লাস ট্রেন সত্যি, আর এসি তো মানে চলেই নি, তার থেকে মানে গেটে দাঁড়াতে বেশি হয়। বারবার গিয়ে বলে এসেছি তাহলে এসি এরা বুক করতে কি? কথা শোন, একটা লোক গেছে উঠে, হ্যাঁ, আবার উনি হাত দিয়ে ইশারায় দেখাচ্ছে চালাবেন না। এসব লোক এসিটা ওঠে কেন? একজনের জন্য সবার পরিশ্রম না। এখন আবার শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে আবার 3 ঘন্টা আরো ট্রেন। কালকে বাড়ি পৌঁছাবো একবারে। হ্যাঁ ঠিকই। এখন আমরা শিয়ালদা ঢুকলাম, ভাবছি দার্জিলিং চলে যাবো এক মুহূর্তে, সব ঘুরে আসবো, পুরী খড়গপুর সব ঘুরবো, আর এখন আমরা যাবো দার্জিলিং। সব কিছু ঠিক আছে, কিন্তু বারাসাত লোকাল দুটো কোনো, একটা 21টা, একটা 9টা 12-এ ছাড়বে, 9টা 12। তো এখন 11:30, সরি 11:50 বাজে, জাস্ট নামলাম রানাঘাটে, এবার বাড়ি যাব। জীবনে কোনো দিন ইস্পাত এক্সপ্রেসে কেউ আসবে না, এত ফালতু ট্রেন, কি বলবো। আর এবার বাড়ি যেতে কতক্ষণ লাগে? আর 10-15 মিনিট লাগবে, 12টা 12:30-র মধ্যে বাড়ি ঢুকে যাবো আই থিঙ্ক। এত সিগন্যাল প্রবলেম আজকে, সব জায়গায় সিগন্যাল প্রবলেম হচ্ছে। ইস্পাত এক্সপ্রেসের জীবনে কোনো দিন উঠবো না। বাবা নমস্কার। স্টেশনটা একবার দেখে নাও, এরকম চত্বর, এত ফাঁকা স্টেশন কোনোদিন আমি দেখিনি। এতদিন যাই রানাঘাট থেকে, এত ফাঁকা কোনোদিন দেখি। একটা লোক পাওয়া খুব মুশকিল। চলো বাড়ি যাওয়া যাক। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে। সো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই।